এমডি শামীম। এমডি শামীম। কি ব্যাপার? রেজাউল করিম, এমডি শামীম। অখিল চন্দ্র। সবাই যদি ফোনে থাকেন তাহলে কাজ করে কে দেখাইবে? সিফাত। সিফাত। আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আপনাকেও একটা কাজ করতে হবে। এবার ইমেল অ্যাড্রেসটা বলেন। কোনটা নিচেটা ঠিক? ড্রাইভ চেক করেন। এই যে ইনস্টাগ্রামের শীট 2 এ দেখেন আপনি। হ্যাঁ। ইনস্টাগ্রামের ইউজার নেম, এবারে ইমেল, ফুল নাম বের করে দেন। জি। আর কই? কি আসলো, আমি কি করব? এমডি শামীম। আপনার অনেকক্ষণ ধরে ডাকতেছি, শুনতে পাচ্ছেন না। আপনার ইমেল অ্যাড্রেস দেন। কিরকম দেখাচ্ছে? কেন ইনস্টল যাবে? হ্যাঁ, ঠিক আছে তো। এগুলো আসবে। এগুলো আসবে বাই ডিফল্ট একটা ব্রাউজার। হ্যাঁ, এটা কেটে দেন, সমস্যা নেই। কি সমস্যা আপনার? কাজ হচ্ছে না?
শামিম ড্রাইভ চেক করেন। ওয়াসিম আকরাম। আপনার কাজ দিব, আপনার কাজটাই। শামিম এমডি, ওটাকে রিমুভ করে দিব। ওই ইমেলে তো নোটিফিকেশন গেছিল। কি হলে আরেক শেখার হচ্ছে না? কই ইমেল তো বেরোয়নি একটা। ওয়াসিম এবং শামিম দুজনে, এই যে আরিফ সরকার কাজটা ভুল করছে, দুজনে কাজটা করেন। স্ক্রিন শেয়ার দিয়ে করেন। হ্যাঁ বলেন। ওই শামিম ওয়াসিম আকরাম আপনাদের স্ক্রিন কই? অসীম ভাই আপনি হ্যাঁ, আমি চ্যাট বক্সে একটা লিঙ্ক দিচ্ছি, আপনি এগুলো স্ক্র্যাপ করেন।
ওই শামীম আপনার স্ক্রিন কই? স্ক্রিন শেয়ার করেন সাইদ ভাই। সাইদ ভাই শুনতে পাচ্ছেন? সাইদ ভাই, মাসুদ রানা, রেজাউল করিম, মাসুদ রানা, রেজাউল করিম, সাইদ। আপনারা কি শুনতে পাচ্ছেন না? আমার কথা কি শোনা যাচ্ছে না? ভাগ্নিদের ডাকতেছে, শুনতে পাচ্ছেন না কেন? আমি জানি না তো। আমি বের করে দিয়েছি, কতগুলো পারেন বের করে দেন। স্টার্ট। আচ্ছা, বাকিগুলো কই? বাকিগুলো কই? প্রথমটা কি, প্রথমটা কি ভুল হয়েছিল? এত কতক্ষণ থেকে ডাকতেছি আপনাদেরকে? অফিস থেকে বের হয়েছেন?
আমি ওই লিঙ্কটা থেকেই আপনার কান্ট্রিটা আমি যে লিঙ্কটা দিয়েছি কি আসতেছে আপনার স্ক্রিনটা দেখি। হুম। না ওয়াসিম ভাইকে আলাদা কাজ দিয়েছি, আপনাকে আলাদা কাজ দিয়েছি। আমরা কি কাজ দিলাম আপনাকে? ঠিক আছে তাহলে ওটাই করেন। চ্যাট বক্সের লিঙ্ক দিচ্ছি, আপনি শেয়ার করেন ওয়াসিম ভাই, আপনার ওখানে কি আসতেছে সাবটাইটেল দেখি। আপনি স্টপ করেন। আপনার ওখানে লিঙ্কটা এরকম আসতেছে। চেঞ্জ করেন দেখি। আপনার ওখানে ক্লিক দেন তো। না ওই যে শামীম ভাইকে বললাম। এগুলো রেজাল্ট না। ওইভাবে হবে না। দাঁড়ান। সাইদ ভাই। সাইদ। আর কে আছে? অকিল তো ফোনে আছে। সাইদ, কাবির কই? কাবির প্রধান ক্লাস থেকে কই গেল? কাবির প্রধান ক্লাস থেকে কই গেল? আচ্ছা এই যে আপনার একটা লিঙ্ক দিয়েছি চ্যাট বক্সে। চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়েছি দেখেন। হ্যাঁ চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়েছি, এই যে লিঙ্কডিন মেম্বার যাদের তাদের লিস্টগুলো বের করে দেন। আপনাকে আমি এই কাজটা করতে বলছি। এই যে দেখেন, আমার এখানে স্ক্রিন দেখেন, আমার স্ক্রিনটা দেখেন। এমনি শামীম এবং ওয়াসিম, আমার স্ক্রিনটা দেখেন। এই যে আমি আপনাদের এই লিঙ্ক দিয়েছি, দেখা যায় আমার স্ক্রিন। আমি আপনাকে এই লিঙ্ক দিয়েছিলাম। হ্যাঁ। শুক্লা সরকার। সিফাত আপনার কাজ হয়েছে? ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড ঠিকঠাক করে দেন। রেজাউল করিম। রেজাউল করিম শুনতে পাচ্ছেন? লগ ইন ইরোর। ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে? আপনি এই যে আপনার এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি কিভাবে লগ ইন করেন দেখি। ব্রাউজারে লগ ইন করেন।
আচ্ছা, এটা একবার ক্রস করে দেন, ক্যান্সেল করে দেন। হ্যাঁ, শুরু থেকে আবার করেন। আপনি কিন্তু দুইটা ওপেন রাখছেন নাকি? রেজাউল করিম কি কোথায় গেছে, উনি শুনতে পাচ্ছেন না কেন? কাজ কাজ চলতেছে। অলরেডি দেখাচ্ছে বলতে? ওই আপনার স্ক্রিন কই? আমি গুগল ম্যাপ থেকে কি বলে আপনার এক্সট্রাক্ট করতে বলছি। গুগল ম্যাপ থেকে এইভাবে আমি এইভাবে স্কেপ করে গুগল ম্যাপ থেকে। এটা দিয়ে এটার জন্য না, গুগল ম্যাপ থেকে এটার জন্য না। আচ্ছা, আমি দেখা আপনি লগ ইন হয়েছে এবার? আমি ইউজার নেম আপনার শিটে দিয়ে দিছি, গুগল শিটে। এই যে ইউজার নেম, এই যে শিট টুয়ে দেখেন, শিট টুয়ে, শিট টু, এই যে ইউজার নেম দিয়ে দিছি। কই সাইদ মিয়া, সাইদ ভাই কই, সাইদ ভাই? সাইদ ভাই কই? সাইদ ভাই কি শুনতে পাচ্ছেন? সাইদ ভাই, রবিউল ইসলাম, রেজাউল করিম। এই যে একটা লিঙ্কডিনের লিঙ্ক দিছে, দেখতে পাচ্ছেন চ্যাট বক্সে? এমনি বাড়াবে এখন। একটা লিঙ্ক দিছি, ওই লিঙ্কটা কাজ করতে বলছি, যারা লিঙ্কডিন মেম্বার তাদের নাম ইমেল বের করতে বলছি। আসলে করবেন। সাইদ ভাই শুনতে পাচ্ছেন? রেজাউল করিমকে অনেকক্ষণ থেকে রাখতে শুনতে পাচ্ছেন না, ক্লাস থেকে আউট করে দেবো নাকি? এমনি শামীম ওকে একবার লিভ নিল। কি অসীম ভাই, আপনার কি বের হচ্ছে? ওই যে লিঙ্কডিন মেম্বারে লিঙ্কডিনের লিঙ্কটা দিছি না, ওটা ওপেন হচ্ছে না। ঠিক আছে, ওপেন না হওয়ার অনেক কিছু কারণ আছে, আপনারা চাইলে ওপেন করতে পারবেন না। এই যে লিঙ্কডিনের ইউআরএল দেওয়া আছে না চ্যাট বক্সে, যে কোনো একটা লিঙ্ক থেকে এখানে গিয়ে দেখেন অনেকগুলো লিঙ্কডিন মেম্বার আছে। প্রথমে বেশ কয়েকজনের, এদের নাম ইমেল গুলো বের করেন এবং লিঙ্কডিন প্রোফাইল করেন। কি অ্যাড করে দেখাই যে আমি জানি না। লিঙ্কডিন দিয়ে লগ ইন করতে পারছেন, খুব ভালো হয়েছে।
হ্যাঁ, তো করতে বলছি না, কিন্তু আমাকে কাছে 200টা নাই তো, আমার 500টা আছে। সমস্যা কি? দুইবার ভুল বুঝছেন, কাজেই কৈশিবাদ আপনার ইমেল বের হচ্ছে না? এতগুলা ইমেল তো থাকার কথা না? এতগুলা ইউজার নেম তো থাকার কথা না? সবগুলো তো, এতগুলা তো থাকার কথা না। না, এতগুলা ইউজার নেম তো থাকার কথা না। দেখি কতগুলো ইউজার নেম গেছে এখানে। 98 আর 97টা, সেইটুকুই। আপনার তো অতিরিক্ত অতিরিক্ত দেখতে পাচ্ছি, এগুলো কোথায় আর কি নিয়েছেন আপনি? ওখানে 97টা থাকার কথা। এখানে একই পাবেন না, এখানে এই মানে ফিল্টারিং হয়ে নেয়। আপনার ইনস্টাগ্রাম ডাটা স্টক পুরো এখানে ফিল্টারিং করে নেয়, এখানকার সাথে এখানে মিলাইতে পারবেন না। আপনি ক্যান্সেল করেন, এতগুলা দেওয়ার থাকার কথা না। সিফাত সাহেব, মাদাম মাদাম। অসীম, আপনার বের হচ্ছে লিঙ্কডিন থেকে? ও আচ্ছা, এই যে একটা লিঙ্ক দিয়েছি, এটা ডাউনলোড দেন, তাহলে আপনার ম্যাপ ওপেন হবে। লিঙ্কডিনের অনেক লিঙ্ক দেওয়া আছে, সব লিঙ্কগুলো একই লিঙ্ক। বাসায় কাজ করেন না, খালি আড্ডা মারেন। কিসে এবার হচ্ছে? শামিম, ওই দেখতেছেন আরিফ ভাই আপনাকে দেখাই দিচ্ছে গুগল ম্যাপ স্ক্রাপিং।
যেটা এটা ডাউনলোড করতে গেলে আগে সাইন আপ করা লাগবে, তাছাড়া ডাউনলোড হবে না। সাইদ ভাই কাজ দেখে পালাইলো, রেজাল্ট করিম রেসপন্স নাই। কবির মামা আসে নাই, কবির, তাহলে আর কাজ কি দিব, ল্যাপটপের যদি প্রবলেম, তাহলে কাজ কি দিব আর। তোমার তোমার গুগলের ম্যাপের কাজ দিয়েছিলাম, কিন্তু ম্যাপ ওনার লিঙ্ক ওপেন হচ্ছে না। তো ওই যে এই লিঙ্ক, আমি যেটা লিঙ্ক দিলাম ওটা আপনি কি করেন, সবাই ডাউনলোড করে রাখেন। লিঙ্কডিনের জন্য তো কাজ দিলাম, লিঙ্কডিনের কয়জন কটা বের করতে পারলেন? লিঙ্কডিনের কটা বের হয়েছে? সাহিদ ভাই কাজ দেখে পালাই, মার্ক কমবে। ল্যাপটপে নাই, পিসিতে নাই, স্টুডেন্ট উপস্থিতি কম আজকে। দেখি কি অবস্থা। কতগুলা মেল বের হয়েছে শিকার? 26টা? লিঙ্কডিনের মেল গুলা বের করতে পারবেন? হুম। বের করতে থাকেন, আমি একটু পরে আপনাদের এই যে যে কাজ, 4টা কাজ দিয়েছি টোটাল। একটা দিলাম স্ক্র্যাপিং এর কাজ, তারপর একটা এটার কাজ দিলাম, লিঙ্কডিনের কাজ, ম্যাপের কাজটা তো হলো না। বললাম আমি 4টা কাজ দিয়েছিলাম, ম্যাপের কাজ, আপনার জিওলজিকের কাজ, গ্রামোলজিকের কাজ, লিঙ্কডিনের কাজ। তো ম্যাপের কাজটা সবাই আনসাকসেসফুল। এই লিঙ্কডিনের কাজটা কে কে পারবেন না এটা কোন?
বুঝছেন শামীম ভাই? শামীম ভাই, মূলত আমাদের এরকম কতগুলো ফাইল থাকে যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া থাকে এবং কোম্পানি ইউআরএল দেওয়া থাকে। আমাদেরকে ইমেল অ্যাড্রেস গুলো বের করতে হয়। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস গুলো বের করতে হয়। ইমেল গুলো বের করছিলাম আমরা অন্য এক্সটেনশনের মাধ্যমে। যারা মাইক্রোফোনটা অফ করেন, মাইক্রোফোন অফ করেন। কার মাইক্রোফোন অন আছে? আমরা মূলত বের করছিলাম নেম টু ইমেল দিয়ে, যেটাতে আমাদের মেইলে যাইতে হইতো, এবং ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম স্পেস @ডোমেইন নেমটা দিতে হইতো। আমাদের এখন একটা জাভা স্ক্রিপ্ট কোড রান করব। এই কোডটা রান করে আমরা এখানে খুব সহজেই মেইল বের করতে পারবো এবং ভ্যালিড ইনভ্যালিড একসাথে আমরা চেক করতে পারবো। তো এটার জন্য আমাদেরকে ঠিক এই gamalogic.com, এটা একটা পেড টুল, ফ্রিতে আমাদের 1000 ক্রেডিট দেয়। যদি আমরা এখান থেকে মেইল বের করি তাহলে আমাদেরকে পার মেইলের জন্য 2 ক্রেডিট করে কাটে। আর যদি আমরা শুধু ইমেল ভেরিফাই করি তাহলে পার ক্রেডিটে মানে পার ইমেলে 1 ক্রেডিট করে কাটে। তো আমার এখানে ক্রেডিট লিমিট আছে মাত্র 254, কারণ এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো সেজন্য এতগুলা আমি নিলাম না, এগুলো বাদ দিলাম, এগুলো আমি বাদ দিলাম। ওকে। তো এখানে দেখেন, আহ আমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আগে টুলসে যাওয়ার পরে স্ক্রিপ্ট এডিটর, টুলসে আমি গুগল শিট আমার ওপেন, গুগল শিট আমি নিলাম। টুলসে যাওয়ার পরে আমি স্ক্রিপ্ট এডিটরে যাব। ঠিক এরকম আমার পাশে একটা ট্যাব ওপেন হবে। তো ট্যাব ওপেন হওয়ার পরে আমি ঠিক গামা লজিকে যে গেছিলাম, এখানে যে অ্যাকাউন্ট খুলছিলাম, এখানে টিউটোরিয়ালে যাওয়ার পর আমার এই যে দেখেন ফাইন্ড এনি ইমেল, ফাইন্ড এনি ইমেলে ক্লিক দেওয়ার পর নিচে দেখেন আমার একটা কোড দিবে তারা, এই যে একটা কোড দিবে। তো আমি কোডটা কপি করব। স্যার এইটা না সেদিন দেখালেন। কপি করব। কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিলাম, দেখাইলাম, কিন্তু আজকে কাজ দিতে গিয়ে কাজ তো করতে পারেন না। স্যার আমি এখন স্যার করে আমাকে এটা, দেখাতে পারবো। স্যার এখন এটা বলেন আমিও কি? বলবো। স্যার আমি তো মেডিকেলে গেছিলাম স্যার একটু। তারপর আমি কি চেক করবো? কথা একটু কম বলেন, আমি কাজটা দেখাচ্ছি, যাদের সমস্যা কাজটা রিভিশন চলতেছে। ওকে। তো এখানে আমি কোডটি দেওয়ার পরে আমি এটাকে সেভ করব। এট ফার্স্ট সেভ করব, আমি যে কোনো নামে সেভ করতে পারি। ওকে। সেভ করার পরে আমার আরেকটা কাজ করতে হবে এখানে। এই গামা লজিক থেকে আমার একটা এপিআই কি লাগবে। এই জাস্ট এপিআই কিতে ক্লিক করার পরে আমার একটা কি দিবে, এই কিটা আমি কপি করলাম। এখানে দেখেন 2 নম্বর লাইনে আমার একটা এপিআই কি নামে অপশন আছে। এপিআই কিতে এই অপশনটা এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর নেক্সট আবার সেভ করব। সেভ করার পরে এখন এখানে দেখেন সিলেক্ট ফাংশন, এখানে আমি সেট করব স্টার্ট। স্টার্টে যখন আমি সিলেক্ট করব, জাস্ট এখানে রান করে দেব। এখানে প্রথম অবস্থায় রান করে আমাদের এই যে কি বলে, আমার অ্যাকাউন্টের একটা পারমিশন চাবে। তো আমি রিভিউ পারমিশন দিলাম। যদি এরকম আসে অ্যাডভান্সে ক্লিক করবেন, গো টু আনসেভ, অ্যালাউ অ্যাক্সেস। আমার এখানে রানিং ফাংশন স্টার্ট। তো এখানে স্টার্ট যখন আমার কাজ শেষ হয়ে যাবে, আমার এই পাশে যে সিটটি ওপেন আছে সেখানে অটোমেটিক কাজ করবে। দেন কাজ করা শুরু করছে এবং শেষও করছে। এই যে কাজ শেষ। এই যে আমার ইমেল বের করে দিছে, এটার একটা দিছে, এটার একটা, এই যে এটার একটা দিছে, এবং আমার দুইটার ওয়েবসাইটে আমার এখানে 5টা নিয়েছিলাম, তার মধ্যে 2টা দিছে। তো এখানে একটা 2টা কালার দিছে, একটা গ্রিন কালার, একটা ইয়েলো কালার। এরা বলে ইয়েলো কালারটা আনভেরিফাইড এবং গ্রিন কালারটাই ভেরিফাইড। আমি তারপরও এখানে চেক করে নিব যে এইটা যে আনভেরিফাইড বলছে, এরা হয়তো বা আনভেরিফাইড বলছে, কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা আমি চেক করে নিব আবার। তো চেক করার অপশনগুলো আমি দেখাইছিলাম। ঠিক এইভাবেই আমরা ফার্স্ট টাইম লাস্ট টাইম আমাদের ক্রেডিট অনুযায়ী আমরা এইভাবে ইমেল এক্সট্রাক্ট করতে পারি। ক্লিয়ার? এটা কাজ দিছিলাম, কাজগুলো অনেকেরই প্রবলেম ছিল, বিদায় আরেকবার দেখানো হইলো।
নেক্সট দিছিলাম আমি লিঙ্কডিনের একটা ইউআরএলটা আবার কপি চ্যাট বক্সে দেন তো। ইউআরএলটা আছে কারো কাছে? আছে স্যার, আছে। চ্যাট বক্সে দেন। আমি বলছিলাম মূলত আপনাদের এই যে এখানে যারা লিঙ্কডইন মেম্বার আছে, যেমন লিঙ্কডইন মেম্বার, এই যে লিঙ্কডইন মেম্বার, এই লিঙ্কডইন মেম্বারদের আমি এদের ইউজার কি বলে আপনার লিঙ্কডইন ইউআরএল, নেম এবং ইমেলটা বের করতে বলছিলাম। নেম ইউআরএলটা বের করতে বলছিলাম। এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয়, আমাদেরকে দুটো এক্সটেনশন ইউজ করতে হয়। একটা হচ্ছে scrap.io, এটা দিয়েও কাজ করতে পারি। আবার সার্চকিউএল এটা দিয়েও, সেলসকিউএল এটা দিয়েও করতে পারি। দুটারে কাজ একই, কিন্তু অনেক সময় আমার scrap.io এটা দেয় না, কিন্তু সেলসকিউএল সেটা দিয়ে দেয়। দুটাই পেইড ভার্সন। এটাতে আমরা মান্থলি 100টা ইমেল নিতে পারবো, এটাতে 100টা ইমেল নিতে পারবো। শুধু দুটো একসঙ্গে ব্যবহার না করে আপনারা একটা একটা করে করবেন। এট ফার্স্ট আমাদের বের করতে হবে এদের প্রোফাইল ইউআরএল, দেন তারপর টুলের কাজ। প্রোফাইল ইউআরএলটা বের করার জন্য আমি এই যে লিঙ্কডইন মেম্বার, আমরা যদি এখানে ক্লিক করি আমরা কিন্তু লিঙ্কডইন কোনো কিছুই পাবো না। আমাদেরকে একটা এক্সট্রা টুলস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কি লিঙ্কডইন এক্সপ্রেস সার্চ। এই লিঙ্কডইন এক্সপ্রেস সার্চে এখানে আমরা যদি তার কোম্পানি ডিটেলসটা, এই যে কোম্পানি ডিটেলস, সে কি কাজ করে না করে এবং অ্যাড্রেস সহ যদি দেই, তো জাস্ট এইটুকু অংশ কপি করব আমি। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো। এই যে সার্চ অপশন আছে, এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে সার্চ। তো দেখেন এখানে আমাদের কতগুলো অ্যাড আসবে, এগুলো অ্যাড। দেন এইখানে দেখেন অনেকে আবার ছবি আসবে, অনেকে ছবি আসবে না। যেমন এটা প্রোফাইল ছবি ছিল না, এবং এই ছবিটার সাথে আমি প্রথমে একটা ছবিটা মেলানোর চেষ্টা করব, যে ছবিটা আসলে মিলতেছে কিনা। যদি ছবি দেয়া থাকে তো ছবিটা মেলানোর চেষ্টা করব। দেন আমার এখানে দেখেন যে আমি যেটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিছিলাম, যে আপনার কি করণিমা একাডেমি, কোন ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে দিই। এখানে আগে দেখেন আপনার ওগুলা মিলতেছে কিনা, ঠিক আছে। এবং অ্যাড্রেস, এই যে আমার যেগুলো মিলতেছে এগুলো কিন্তু এমনিতে হাইলাইট করে দিবে, ক্লিয়ার। তো দেন আমি এই যে একটা প্রোফাইল ইউআরএল পাবো, এই ইউআরএলটা কপি করে এখানে একটু সার্চ দেব, যে দেখেন ওই ব্যক্তি এই ব্যক্তি কিনা। দেখেন এখানে আপনার যে পিকচারটা আসছে, এই যে লিঙ্কডইন প্রোফাইলে কিন্তু এই পিকচারটা আছে, তার মানে আমি শিওর এটাই হচ্ছে এই লিঙ্কডইন ইউআরএল। আমরা এখান থেকে ইউআরএলটা পাচ্ছি না, আমরা ইউআরএলটা পেয়ে গেলাম। এখন সবকিছু ডাটা মেলানোর পরে যখন আমি দেখলাম যে এই ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি, তো এখন আমি এর মেইলটা কালেক্ট করব। তো মেইলটা কালেক্ট করার জন্য আগে ফ্রিতে ট্রাই করে দেখবো যে এখানে মেইল আছে কিনা। এখানে যদি না থাকে, অথবা অনেকের এখানে পার্সোনাল আপনার অ্যাড্রেস দেওয়া থাকে, পার্সোনাল ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া থাকে, তো পার্সোনাল ওয়েবসাইট অ্যাড্রেসে গিয়ে দেখবো যে আসলে এটা আছে কিনা। কারণ আমরা ক্রেডিট নষ্ট করব না, যখন পাবো না তখন আমরা এই যে টুলস ব্যবহার করব। এখানে ক্লিক করলেই এই এই লিঙ্কে থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি, তো দেখেন ইনার মেইলটা আমার দিয়ে দিছে, ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি। তো আমি এটা সেভ না করে এখান থেকে কপি করে রাখে নিতে পারি, কারণ সেভ করলে আমার ক্রেডিট কাটবে। আবার এই সার্চ সেলস কিউএলে দেখেন এখানেও ঠিক একই রকম। এই আপনার ট্যাবটাতে অ্যাক্টিভ থাকার পরে ওই ব্যক্তি জাস্ট প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলেই আপনার সবকিছু ডিটেলস দিয়ে দিবে। অনেক সময় এটা দিবে না, এটা দিবে। অনেক সময় এটা দিবে না, এটা দিবে। দেখেন একটু আগে কিন্তু আমরা এই ব্যক্তির মেইলটা কিন্তু পাইলাম, এখন আমাদের সেলস কিউএল এটা দিচ্ছে না। যে কোনো একটা দিয়ে আপনি কাজ করে দেখবেন, হয়তো বা ওটা দিচ্ছে না, এটা দিবে, এটা দিচ্ছে না, ওটা দিবে। অনেক সময় দেখবেন দুটা দিয়ে পাওয়া যাবে না, তখন আমার আরো বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। এখন আমি এখান থেকে নাম পাচ্ছি, আমার ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, এই যে মেইলে দেখেন সরি নাম পাচ্ছি, এদের আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, কোম্পানি থেকে আমরা আসি। তো এদের অ্যাড্রেস এই যে এখানে নিচে দেখিয়েন, যে এদের যদি এক্সপিরিয়েন্স না থাকে, অনেক সময় দেখবেন অ্যাক্টিভিটি, লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, অনেক সময় এই যে এই কোম্পানিটাতে সার্চ করে ওখানে দেখতে পাবেন যে অ্যাড্রেসটা নেবেন, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম এবং অ্যাড্রেসটা দিয়ে দেখবেন। এই যে ঠিক একটু আগে যেরকম মেইলটা বের করলাম,
বের করলাম, ঠিক ওভাবে ট্রাই করবেন। গেল 2 নম্বর। 3 নম্বর কাজ কি ছিল? আপনার গুগল ম্যাপস না কি কাজ ছিল? আরেকটা গুগল ম্যাপস স্টার্ট করা। স্যার আমি এই সময় যদি যেহেতু আপনি এই যে সেলস কিউএল এর কাজটা একটু দেখাই দিতেন। সেলস কিউএর কাজটা দেখাই দিলাম তো। স্যার ওই বিজনেস ইমেইল দিয়ে ভেরিফাইটা কিভাবে করে? বিজনেস ইমেল দিয়ে। হ্যাঁ, পাসওয়ার্ড তো পাইনি। আচ্ছা, আমাদের সেলস কিউএল এক্সটেনশনটা এটাতে যখন আমরা যেহেতু আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা ইউজ করতেই হবে, তো সেজন্য আমরা আমরা যদি এখানে সাইন আপ করি, তো সাইন আপের আমাদের দুটো অপশন দেখাবে, সাইন ইন উইথ লিঙ্কডইন। যেহেতু আমাদের ডিফারেন্ট টাইপ অ্যাকাউন্ট করতে হবে বা ডিফারেন্ট টাইপ অ্যাকাউন্ট আমাদের করা দরকার, তো সেজন্য একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি আমি একবার ব্যবহার করি, সেকেন্ড টাইম ব্যবহার করতে পারবো না। আবার এখানে যেহেতু আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপের অপশন আছে, আমরা জেনারেলি যে ইমেল গুলা ব্যবহার করি এগুলা দিয়েও আমরা সাইন আপ করতে পারবো না। আমাদেরকে এখানে বিজনেস ইমেল লাগবে। আর বিজনেস ইমেলও যদি আমাদের থাকে, সে ডোমেন সিম থাকার পরেও যদি বিজনেস ইমেলও থাকে, ডোমেন ডোমেন কি বলে, আমার বিজনেস ইমেলও যদি থাকে, তো ওই বিজনেস ইমেল একবার ব্যবহার করলে আমি আর ব্যবহার করতে পারবো না। তখন আমাকে কিনে নিতে হবে। তো এটার জন্য আমি আগে এট ফার্স্ট একটা টেম্পোরারি মেল দিয়ে খোলার চেষ্টা করব। আপনি কোন মেল দিয়ে খুলছিলেন এটা? জি স্যার, টেম্প মেইল থেকে। আচ্ছা, ট্যাব মেলে যখন আমরা ক্লিক করব, তখন দেখেন আমাদের একটা টেম্পোরারি মেল দিবে। আসলে টেম্পোরারি মেল বলতে এই ইমেল গুলো আমাদের কিছুক্ষণের জন্য অ্যাক্টিভ থাকে। অতএব কিছুক্ষণের জন্য বলতে আমি যতক্ষণ পর্যন্ত না আমার ট্যাবটি ওপেন আছে, উইন্ডোটি ওপেন আছে, ততক্ষণ পর্যন্ত আমি এই মেলটাকে ব্যবহার করতে পারবো। এবং এই মেলে যত মেল আসবে আমি সব দেখতে পারবো। কোনো পাসওয়ার্ড কিছু লাগবে না, জাস্ট এই মেলটা নিলাম, আমি নাম দিলাম, আমি ওই ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, পাসওয়ার্ড দিলাম, আই অ্যাসিড। অনেক সময় দেখবেন আপনার এই ইমেলটা নিবে, অনেক সময় নিবে না। যদি নিয়ে নেয় তাহলে অনেক অনেক ভালো। দেখি, দেখেন, সাইন আপ ফেল, প্লিজ ট্রাই এগেন লেটার অর কন্টাক্ট সাপোর্ট। আমাদের ইমেল অ্যাড্রেসটা দিস ডোমেন নট অ্যালাউড টু সাবস্ক্রিপশন কুড নট রেজাল্ট ইওর কোম্পানি। তো আপনারা এখানে মেল আসলে মেল দেখতে পাচ্ছেন না, এই যে মেলের জন্য আমার পাসওয়ার্ড লাগবে না, যদি আসে আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন না, এখানে অটোমেটিক মেলটা চলে আসবে। ও আচ্ছা, এখানে এখানে অটোমেটিক মেলটা ইনবক্স। চলে আসবে। হ্যাঁ জি, এখানে ইনবক্স। আর অটোমেটিক মেলটা এখানে চলে আসবে। এখান থেকে ভেরিফাই ভেরিফাইটা করলে এখান হয়ে যাবে। থেকেই করা যাবে তাই না স্যার? হ্যাঁ জি, এখান থেকে ভেরিফাই করে নিলে আমার এই ইমেলটা দরকার হচ্ছে, না, দরকার নাই, ভেরিফাই ভেরিফাই করে নিলেই শেষ। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে। জি, যেহেতু এটা নিচ্ছে না এখন, আপনার অনেক মানে সময় অনুযায়ী নিবে। হ্যাঁ হ্যাঁ। এখন নিচ্ছে না, আবার আপনি আপনার পিসি থেকে ট্যাব মেল ডাউনলোড করে দেন, আপনার এই যে ডোমেনটা আছে আলাদা ডোমেন দিবে, একই ডোমেন দিবে না, এটা আলাদা ডোমেন দিবে। স্যার একটু পরে আবার ঢুকতে আবার আলাদা আলাদা একটা দেবে। হুম, স্যার আলাদা এটা একটা দিবে। রিফ্রেশ করলে চেঞ্জ করে দেবে। না, রিফ্রেশ করলে আপনার এখন দিবে না, ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ হবে কিন্তু ডোমেনটা একই থাকবে। অনেক সময় এই যে ডোমেনটা একই আছে। ঠিক আছে, আপনার এখানে কোনো রিফ্রেশ কিছু করতে হবে না, অটোমেটিক মেলটা আসবে এখানে। যখন আপনি কোনো মেল দিবেন তখন অটোমেটিক মেল আসবে। আমি যদি এখন একটা মেল এখানে সেন্ড করি, কোথায় কাজ করতেছি দেখুন না, এখানে আমি যদি একটা মেল সেন্ড করি, এখন ইমেল অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি, এটা তো স্লো হয়ে গেল কেন? এই যে ওই ইমেল অ্যাড্রেসটা দিলাম, হাই
হ্যালো, সেন্ড। আমার মেলটা কিন্তু সেন্ড হয়ে গেছে, সেন্ডিং সেন্ড। কিছুক্ষণ পরে এখানে দেখবেন আপনার মেলটি অটোমেটিক এখানে চলে আসছে। এই যে নিচে কোনো রিফ্রেশ টিফ্রেশ কোনো কিছু করা লাগবে না, অটোমেটিক মেলটা চলে আসবে। এই এই দেখেন তো মেল চলে চলে আসছে। মেলটা এখানে ওপেন করেন, এখান থেকে ওপেন করে ঠিক এই মেলটা থাকবে, আপনার লিঙ্কে জাস্ট ক্লিক করবেন, চলে যাবে। ক্লিয়ার? আসছে স্যার, এখন বুঝতে পারছি। এবং ঠিক এরকম যত আপনার যেমন ইমেল অনডেক আছে, এই ইমেল অনডেক এখানেও ফ্রি ইমেল দেয়, এখানেও ঠিক একই রকম। স্যার এখানে সবগুলো জাস্ট আপনার সিস্টেমই ইমেলটা একই পাওয়ার রকম, জন্য তাই না? হ্যাঁ, সবগুলা সিস্টেম টেম্পোরারি মেলের সবগুলা সিস্টেমে একই রকম, সবগুলা সিস্টেমে একই রকম। সবগুলা সিস্টেমে আপনাদের হচ্ছে একই রকম, ঠিক আছে? তো এই পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার গুগল ম্যাপ আচ্ছা, স্ক্রিপ্টটা দেখেন স্যার। হ্যাঁ, গুগল ম্যাপ স্ক্র্যাপ এখন দেখাচ্ছি। তো এই যে কালকে আমাদের ওয়াসিম ভাই বলছিল যে এটা আসলে আপনি এই যে 60টা লিড কিভাবে পাইলেন, এটা আসলে অনেক ঘাটাঘাটি করতে হয়েছিল। তো দেখেন, তো ওটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আসলে লাইভ কাজে অনেক কিছুই কিছু কিছু শিখতে হয় বা কিছু কিছু রিসার্চ করতে হয়। এখন দেখেন, আমার আমি যেমন আমি ওয়াসিম ভাই কাজটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, বিধায় আমি ওই কাজটা নিয়ে আলোচনা করতেছি। তো ওনার তাইওয়ানের রেফারেন্সের লিড লাগবে। যেহেতু আমি তাইওয়ানের হিসেবে সার্চ করব, সুতরাং আমার তাইওয়ানের আইপি ধরে কাজ করতে হবে, তাহলে আমি এক্সাক্ট রেজাল্টটা পাচ্ছি। আমি যদি বাংলাদেশের এখানে গুগলে যে ঠিক যেরকম সার্চ দিচ্ছে যে র্যাপটেল র্যাপটেল শপ, দেখেন র্যাপটেল শপ লিখে সার্চ দিচ্ছি, আমার যে রেজাল্ট গুলা দিবে, আমি যদি এখানে তাইওয়ানও লিখে দেই, তাইওয়ান এটা লিখে দিলাম, র্যাপটেল শপ তাইওয়ান এটা লিখে দেওয়ার পরে আমার এগুলা কি দিল, আমার তাইওয়ানের কিছু অ্যাড্রেস দিল বা অ্যাড্রেস দিছে, কিন্তু এখানে যে রেজাল্টটা দিল আমার, যে রেজাল্টটা দিছে আমার, এই রেজাল্টটার সাথে আমি এখন একটু পার্থক্য রেজাল্ট দেখবো এই ব্রাউজারটা ইউজ করে। এটার জন্য আমি একটু ভিপিএন কানেক্ট করব। ভিপিএন এর লিংকটা আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছিলাম, ওটা আমি ইনস্টল করা আছে। তো এটা আসলে মূলত ফ্রি ভিপিএন, কিন্তু এটাও পেড ভার্সন। আপনি 7 দিন ফ্রি ট্রায়াল চালাতে পারবেন, বেশি না। আপনি যে দেশের জন্য সার্চ করতে যাচ্ছেন জাস্ট ওই কান্ট্রিটা এখানে লিখবেন, লেখার পরে ওই আইপিটা কানেক্ট দিবেন। তো আমি যেটার জন্য ওনার কাজটার জন্য যে কাজটা করছিলাম, কানেক্ট হোক, নেটওয়ার্কটা স্লো হয়ে গেল কেন? আমারও তো এই সমস্যা হচ্ছে। হ্যালো, স্যার আমার কথা শুনতে পাচ্ছেন না? সার্চ করতে পারিনি, হঠাৎ করে আটকে গেছে। আটকে গেছিল। তো ওই যে ভিপিএন কানেক্ট করছিলাম সেজন্য মূলত আটকে গেছিল মেবি। আচ্ছা, এই ভিপিএনটা আমার কানেক্ট হইলো, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি আচ্ছা, ভিপিএনটা আমি সিলেক্ট করে কান্ট্রি করে তাইওয়ানের কান্ট্রি ধরে সিলেক্ট করে দিলাম। এখন আমি গুগল বাদে অন্য একটা ব্রাউজার ব্যবহার করার চেষ্টা করব, মজিলা ব্যবহার করা বেস্ট। আমি আগে আমার আইপিটা চেক করে নিব যে আসলে এটা তাইওয়ানের আইপি এখন হয়েছে কিনা। দেখেন আমাকে এই যে লোকেশন দেখাচ্ছে টাচিং টেক্সিং তাইওয়ান, ঠিক আছে? আমার আইপিটা কাজ করতেছে। এখন স্যার আমি যে কোনো search ভিপিএন করছিলাম, নিলে হবে না? হ্যাঁ, যে কোনো ভিপিএন ধরলেই হোক না হবে, আপনি যে কান্ট্রির জন্য সার্চ করতে চাচ্ছেন ওই কান্ট্রিটা আইপিটা থাকলেই হলো আপনার, আচ্ছা ঠিক আছে? এখন দেখেন, আমি যে এখানে সার্চ করছিলাম কি রেপটেল শপ তাইওয়ান, আমি ঠিক এই লেখাটাই এখানে সার্চ করতেছি। তো দেখেন এখানে যে রেজাল্ট গুলো আসলে আমার অ্যাপেল এক্সপার্ট, টেলার স্টোপ এবং হাইপার, আর এখানে দেখেন আমার যে রেজাল্ট গুলো দিছে, আমি এটা মূলত ম্যাপে করছিলাম তো সেজন্য এটা এরকম দেখাচ্ছে। গুগল যাই, এটার কারণ এটা আমার এজ ব্রাউজার বাই ডিফল্ট আপনার
ভিউ বলে ক্লিক করি, আচ্ছা এখানেও ভিউ বলে ক্লিক করি। এখন তো আপনার কি বলে এটা বাংলাদেশের আইপি আর চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন আমার যে রেজাল্ট গুলো দিচ্ছে র্যাপটেল এক্সপার্ট, সেলো র্যাপটেল, হাইপার, আর এখানে দেখেন রেজাল্ট গুলো কি একই? না একই না। গু- আমি এখন যেটা করছিলাম যে আপনার জাস্ট আগে র্যাপটেল দিকে সার্চ করছিলাম, র্যাপটেল দিকে সার্চ করার পরে আমার যেটা আসছে এই যে দেখেন আপনার এখানে কি আসছে, র্যাপটেল পিকচার ফ্যাট এন্ড ন্যাশনাল জিওগ্রাফি, এটা না, কোথায় গেছিলাম, তাদের একটা প্রজাতি, এই যে দেখেন লোয়ার ক্লাসিফিকেশন, আমি ওই প্রজাতির যত প্রাণী আছে তার নামগুলো নিয়েছিলাম, এই যে নামগুলা, ঠিক আছে, এই নামগুলো নিয়েছিলাম। এই নামগুলা থেকে আমি এখন ঠিক এই যে আমার যেটাতে আইপিএল ভিপিএন, আমার কিন্তু এখন টোটাল পিসিতে ভিপিএন কানেক্ট আছে, ঠিক আছে, আমার টোটাল পিসিতে ভিপিএন কানেক্ট আছে। এখান থেকে দেখেন আমি এই যে ক্রোকোডাইলটা নিয়ে আমি র্যাপটেলের জায়গায় আমি গুগলে যাই, আমার তাইওয়ান এখন লেখা লাগবে না, আমি এমনিতে তাইওয়ান আছি। আমি জাস্ট এই যে ক্রোকোডাইল শপ এটা লিখে সার্চ করছিলাম, এখন সার্চ করেন, এই যে দেখেন আপনার এটা দিবে, এই যে নিচে দেখেন ম্যাপের লিঙ্ক দিচ্ছে, জাস্ট ভিউলে ক্লিক দিলাম। এই লিঙ্কটা যদি আমি বাংলাদেশের আইপি ধরে ব্রাউজ করি তাহলে আপনারা নিজেই দেখলেন, আমি কিন্তু এই লিঙ্কটা আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা নিজেই দেখলেন যে এইগুলা ইনফরমেশন আপনার আসতেছে না আপনার, ঠিক আছে, এই ইনফরমেশন গুলো আসতেছে না। তার মানে আমার যখন লিড জেনারেট করব, যখন সার্চ করব যে কান্ট্রির, ওই কান্ট্রি ধরে সার্চ করব, ও এগুলো এটা extract এখন করে নেওয়ার বুঝতে জন্য পারছি। আমার, তো এটা আমার কাজ করে নেওয়ার জন্য আমি এই ব্রাউজারে নিয়ে আসলাম। যেহেতু ভিপিএন আমার সম্পূর্ণ ব্রাউজারে কানেক্ট আছে, সমস্যা নেই, আমি যে কোনো ব্রাউজারে এখন কানেক্ট হবে। এক্সট্রাক্ট করার জন্য এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, দেখছেন ওইখানে ব্রাউজ হচ্ছে, এখানে ব্রাউজ হচ্ছে না, কোনটা লাগে কোন দিকে? স্যার ভিপিএন ইউজ না করে যদি ব্রাউজারের লোকেশন চেঞ্জ করে দেয়? হবে না, ব্রাউজারের লোকেশন চেঞ্জ করে দিলেও কাজ এই এক্সাক্ট রেজাল্ট পাবেন না, আর ভিপিএন ধরে করলে এক্সাক্ট রেজাল্ট পাবেন, ঠিক আছে, ভিপিএন ধরে করলে এক্সাক্ট রেজাল্ট পাবেন। এটার জন্য আমি এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা ইউজ করতে বলছিলাম। তো এটার জন্য দেখেন একটা আছে লকেট নেক্সট বাটন, কারণ আমাদের এখানে পেজ আছে, নিচে এখানে এই যে পেজ আছে, এই যে পেজ আছে নেক্সট পেজ, জাস্ট আপনি লকেট নেক্সট বাটন করে দিবেন, ঠিক আছে, এই যে লকেট নেক্সট বাটন, দেন এখন আপনি স্টার্ট কাউন্টিং শুরু করবেন। আপনার এই যে অটোমেটিক এখানে দেখেন অটোমেটিক আপনার নেক্সট পেজে যাবে, একটা পেজ শেষ হওয়ার পর একটা পেজ যাবে, একটা পেজ শেষ হওয়ার পর অটোমেটিক একটা পেজে যাবে, তো এটা যাইতেই থাকবে। তো এখান থেকে ডাটাগুলো আমি আপাতত স্টপ, সরি আমার মেবি ডাটা দিয়ে দিচ্ছে কতগুলো জানি, টেবিল নোট চেঞ্জ, আমার ডাটা দিছে 52টা, পেজ সিস্টেম হচ্ছে 3টা। আচ্ছা আমি এখন এটা কি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করলাম। তো এখানে দেখেন এখান থেকে আমি কি পাচ্ছি, নামগুলা পাচ্ছি, তো এখান থেকে আমি নামগুলা পাচ্ছি, এই যে নামগুলা, আমার বাকি যেগুলো দরকার নাই, সেগুলো আমি ডিলিট করে দিব। এই যে ফোন নাম্বারটি আছে, কারণ এই ইমেল ডাটা স্ক্র্যাপার দিয়ে কিন্তু আমি কি পাই না, ইমেল পাওয়া যায় না। ইমেল পাওয়া যায় না, ইমেল আমি এখান থেকে আশাও করতে পারি না, মূলত সর্বোচ্চ আমি ওয়েবসাইটটা পাইতে পারি, ঠিক আছে, ওয়েবসাইটটা পাইতে পারি। তো আমরা এখানে দেখি আমাদের এই যে নামগুলো চলে আসছে, এই যে নামগুলো আসছে, এবং এখানে কিছু কিছু আমরা ওয়েবসাইটও পাবো, ঠিক আছে। তো এই যে নামগুলো পাইলাম, আমি মূলত এটা এক্সট্রাক্ট করার জন্য আপনাদেরকে কাজ দিয়েছিলাম, যেটা এক্সট্রাক্ট করেন। যদি আমরা জেনুইন হইতে বাংলাদেশের আইপি ধরে কাজটা করতাম তাহলে হয়তো কি আমাদের কিছু কিছু ডাটা তারা দিয়ে দিত, যেমন ওয়েবসাইটটা দিয়ে দিত, যাদের ওয়েবসাইট আছে তাদের দিয়ে দিত, এখানে অধিকাংশ ওয়েবসাইট নাই, মূলত ইমেলটা বের করার জন্য সেটার জন্যই প্রবলেম হচ্ছে। আমি যে ডাটাগুলো এখন বের করছিলাম, ঠিক এখন আমি কি বলে আপনার ওয়াসিম ভাইকে যে কাজটা দিয়েছিলাম, মানে যে ফাইলটা পাঠিয়ে দিয়েছিলাম সেটার এখন কাজ দেখেন। ওটা আমি বাইর করছিলাম ফেসবুক থেকে, আমি কিন্তু প্রজাতিগুলো এখানে বের করে রাখছিলাম,
তো এছাড়া বের করে রাখছিলাম ফেসবুক থেকে। ফেসবুক মূলত আমি থেকেও বের একটা একটা করা করে যায়? বের করছি, আমি একটা একটা করে বের করছি। দেখেন, আমি কিন্তু এখন ভিপিএন ধরে আছি, এটা সবসময় মাথায় রাখিয়েন। আর আরেকটা বিষয় মাথায় রাখিয়েন, যখন আপনি ভিপিএন ধরে কাজ করবেন তখন আপনার পিসির পার্সোনাল অ্যাকাউন্ট যেমন আপনার ফাইবার, জিমেইল, ফেসবুক এগুলা ব্যবহার থেকে বিরত থাকবেন। যখন আপনি ভিপিএন ধরে কাজ করবেন তখন আপনার পার্সোনাল যেমন যেগুলো সেন্সিটিভ অ্যাকাউন্ট, আপনার ফাইবার, আপনার কি বলে জিমেল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, যেগুলো পার্সোনাল এগুলো অ্যাকাউন্ট থেকে বিরত থাকবেন। কাজের জন্য আলাদা অ্যাকাউন্ট খুলবেন। ক্লিয়ার? তো এখানে দেখেন আমি এখন সার্চ দিব কি, এই যে ক্রোকোডাইল শপ, সে মনে করেন আমি এটা লিখে সার্চ করলাম, ইন্টার দিলাম। তো এখানে দেখেন আমার পেজ দিছে, পিওপিল দিছে। এখন যা আছে থাক, আমার মূলত দরকার কিন্তু পেজ, আমার মূলত দরকার কিন্তু পেজ, কোনো পিওপিলও না, গ্রুপও না। তো এখন এখান থেকে আমি যাব, এই যে দেখেন প্লেস, তো প্লেজে যাওয়ার পরে আমি এখানে যদিও আমার ভিপিএন ধরে দেওয়া আছে, যদিও আমার প্লেস এখানে ভিপিএন ধরে দেওয়া আছে, তবুও আমি এখানে প্লেসটা সেট করে দিব। হয়ে গেল। এই যে লোকেশন, প্লেসে যাওয়ার পর লোকেশন, তো লোকেশন আমার দেখেন সাজেস্ট করতেছে তাইওয়ানের সিটি। আমি একটা যে কোনো একটা সিটি নিয়ে নিলাম। এখন দেখেন এখানে সিটিটা নেওয়ার পরে আমাকে দেখেন কতগুলো রেজাল্ট দিছে। আপনি বাংলাদেশ থেকে, আমি ঠিক যেরকম সার্চ করলাম আপনি সার্চ করেন আইপিটা ভিপিএন না ধরে, আপনার আইডি থেকে দেখেন আপনি, আমি যে রেজাল্টটা পাইছি এই রেজাল্টটা আপনি পাবেন না। দেখেন এখান থেকে আমার রেজাল্ট দিছে কয়টা, এই সিটির জন্য 9টা। এখন এই 9টার জন্য আমি একটা করে যদি যাই, ক্লিক করি যদি, তো দেখেন আমি এখানে তাদের ডিটেলস গুলো পেয়ে যাব। মূলত এটা আমরা যে সফটওয়্যার আছে এক্সট্রাক্ট করে নেওয়ার জন্য। এই যে দেখেন পাইছি মেল, ওয়েবসাইট পাইছি, নাম পাইছি, নাম এটাই, আবু তুবলা। স্যার তাহলে তো ফেসবুকই ভালো ইনফরমেশনের জন্য, সবই পাওয়া যায়। তারপর দেখেন এখানে আপনি হ্যাঁ, এখান থেকে প্রতিটিতে যান, আপনি এই ঠিক সেম লিড গুলো পাবেন। অধিকাংশই 90% ইমেল পাবেন, অধিকাংশ পেজে আপনি ইমেল পাবেন। এই যে ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট পাচ্ছেন। ঠিক আমি কিন্তু ডাটাগুলো ওনার এভাবেই এক্সট্রাক্ট করে দিয়েছিলাম। এখন আপনারা যদি বলেন যে এখানে আমাদের কিন্তু এখানে খুব একটা বেশি রেজাল্ট আসবে না যখন আমাদের লিড কালেক্ট করতে যাব। এবার বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ঠিক। স্যার একটা কোশ্চেন ছিল। হুম, বলেন। স্যার গতকাল একটা আপনি দেখালেন এক্সটেনশন ইজি ওয়েব স্ক্র্যাপার, ফেসবুকে নাকি স্ক্র্যাপ করে, তো এটা কিভাবে করে? আমি ওটা আসতেছি তো, আসতেছি দাঁড়ান, আসতেছি। আচ্ছা, এখানে দেখেন আমাদের সর্বোচ্চ 7টা 8টা 10টা করে রেজাল্ট দিচ্ছে। এরপরে বেশি কিন্তু রেজাল্ট দিবে না। যদি আমার এখানে রেজাল্ট থাকতো যে 100, 150, 200, 500 একবারে রেজাল্ট আসতো, তখন আমরা একটা স্ক্র্যাপিং এর চিন্তাধারা করতাম। ঠিক আছে? তো এখন যেহেতু অল্প কয়েকটা রেজাল্ট, আমার স্ক্র্যাপ এক্সটেনশন চালু করতে, কাজ করতে আমি এগুলো কপি পেস্টই করতে পারবো। তো এরকম আমি আপনি এখন দেখেন আপনার 200টা লিড দরকার, আপনি ক্রোকোডাইল শপ, তারপরে দেখেন আমার এখানে ক্লাসিফিকেশন কতগুলো আছে, এগুলো ক্লাসিফিকেশন প্লাস এখানে যে আমাদের সিটি গুলো আছে, আমি সিটি গুলা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। বুঝতে পারছেন? এই যে যদি এখন আমি অন্য কিছু সিটি দিতে চাই, এই যে সিটি লোকেশন, আবার এখানে দেখেন অন্য সিটি দিতে পারি। বুঝে একটু বুঝতে পারছেন? জি স্যার। এখন কাজটা মানে যে আপনার 200টা লিড দরকার ছিল, 200টা লিড বের করার জন্য এটার জন্য একটু খাটতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে অবশ্য। এটা তো নিয়ে আসলে রিসার্চ করলে অনেক কিছু, এটা রিসার্চ করলে অনেক কিছুই পাওয়া যায়। এই জন্য স্যার নতুন কিছু। হ্যাঁ, নেক্সট করেন। এখন একটু সময় নেবে।